বাড়িতে আসতে পরে দরজায় দাঁড়ায় কয় নাই হায় রে গেছে গা রে, বলে নাই। বাহির থেকে স্বামী আসছে তো তাকে সুন্দর একটা রিসিপশন করছে, স্বামীর ব্যাগ গুলা নিছে, স্বামীরে বসতে দিছে, স্বামীরে বাতাস দিছে, স্বামীরে হাত ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য পানি দিছে, খাবার দিছে, স্বামী খাইছে, রিসিপশন সুন্দর। আর এখনকার নারীরা রিসিপশনে চাকরি করতে করতে স্বামীর রিসিপশন ভুলে গেছে। হোটেলের রিসিপশনে মহিলা, দোকানের রিসিপশনে মহিলা, হসপিটালের ক্যাবিনের কাছে মহিলা, সেবায় আছে মহিলা, রোগীদের সেবা করতে করতে আর কাস্টমারের সেবা করতে করতে নিজের স্বামীর সেবা করার মতো মেজাজ নাই। রিসিপশনে বৈশা বৈশা পরিচিত অপরিচিত সবাই রে সালাম দিতে দিতে নিজের জামাই রে শ্রদ্ধা করার মেজাজ নাই। নারীরা এখন নিজের স্বামীর মর্যাদা বুঝে না। কিন্তু আবু তালহা ঘরে ঢুকছে আর বিবি আবু তালহাকে সুন্দর একটা রিসিপশন করছে, স্বামীকে খাইতে দিছে। খানা খাওয়ার পরে হযরত আবু তালহার দিলের ভিতরে জৈবিক চাহিদা পূরণের ইচ্ছা আসছে, বিবিকে আলিঙ্গন করেছে, বাশারিয়া তাকাজা আসছে, বিবি স্বামীর চাহিদা পূরণ করে ফেলেছে। আবার পানি দিছে, স্বামীকে গোসল করাইছে, নিজের হাতে ডোলা ডোলা, আবার সুন্দর জামা কাপড় পরাইছে, বিছানায় বসছে। স্বামী স্ত্রী কথা বলতেছে তো বিবি বলতেছে, স্বামী কেউ যদি আপনার কাছে একটা জিনিস আমানত রাখে আর কেউ কোনো জিনিস আমানত রাখা সেই জিনিসটা যদি যখন তখন আপনার কাছে চায় তার জিনিস সে লয়ে যায়, তাহলে কি তার উপরে রাগ করা ঠিক? কেন না, যার মাল সে নিবে তার সাথে রাগ কিসের? এবার বিবি সুযোগ পায়া কয়, স্বামী মহান আল্লাহ আপনারে আর আমার একটা মাল দিছিল, একটা সন্তানের নিয়ামত দিছিল। আপনি সকাল বেলায় যখন ঘর থেকে চলে গেছেন তখন যার মাল তিনি আপনার সন্তানটাকে লয়ে গেছে, যার মাল তিনি তার মাল তার কাছে লয়ে গেছে। ও স্বামী, আপনার আমার সন্তান আপনার আমার কাছে এখন নাই, ওটা রবের মাল রবের কাছে গেছে গা। ও স্বামী, আল্লাহর উপরে কি নারাজ হওয়া ঠিক হবে? আল্লাহর উপরে তো নারাজি নাই, তার মাল তিনি নিচে, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার সন্তান ইন্তেকাল করেছে। হযরত আবু তালহা বলে, বিবির সংবাদ শোনার পরে আমি নিথর পাথর হয়ে গেছি, কান্নায় ভেতর ফাইটা যায়। কিন্তু একটা মা হয়ে সন্তান হারানোর বেদনাকে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বতের রেজা বিল কাজা দিয়া যেভাবে করে ঢাকছে, আমি বাপ হয়ে যদি চিৎকার দিয়ে কান্দি তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যায়। সবর করেছি, কান্না আসছে কিন্তু কোনো আওয়াজ করি নাই। এই যে আমার বিবির ধৈর্য, বাচ্চা মরে গেল তারপরেও ধৈর্য, আল্লাহর উপরে অসন্তুষ্টি নাই, সন্তুষ্ট। এই ঈমানের কথাটা নবীজির কাছে বলতে নবীর কাছে গেছি। নবী আলাইহিস সালাম বলেন যে, এ আবু তালহা, তুমি তোমার বিবির অবস্থা আমার কাছে বলার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া তোমার বিবির অবস্থা আমার আগেই জানায়া দিছে। সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হইলে সূরাতুল আসর তেলাওয়াত করে এক ভাই আরেক ভাইরে শোনায়া দিতেন। মরুভূমির মাঝখানে একজন আরেকজনের সাথে মোলাকাত হইছে রাস্তায়, এক সাহাবী আরেক সাহাবীকে সূরা আসর করে শোনায়া দিতেন। এটা সাহাবীদের একটা আমল ছিল। কারণ কি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরাতুল আসরের ভেতরে আল্লাহ তাআলা খুলাসাতুল ইসলাম, ইসলামের নির্যাস কথাগুলোকে সূরাতুল আসরের ভেতরে আল্লাহ তাআলা আটকায় দিয়েছেন। সূরা আসর কাউকে শোনায় দেওয়া আর টোটাল ইসলাম কারোর কানে দেওয়া সমান। ইমাম শাফিঈ বলেন, আল্লাহর রাসূলের উপরে
114টা সূরা আল্লাহ নাজিল করেছেন, কিন্তু আল্লাহর নবীর উপরে 114 সূরা নাজিল না করে যদি আল্লাহ তাআলা যদি আমার নবীর উপরে যদি শুধু সূরা আসর নাজিল করতেন, আর কোন সূরা যদি নাজিল নাও হইতো, আর আল্লাহর রাসূল যদি এই একটা সূরা উম্মতকে দিয়া চলে যেতেন, 3টা আয়াত, বিশাল বড় কোরআনের রত্ন ভান্ডার যদি আল্লাহর রাসূল উম্মতকে নাও দিতেন, শুধু 3টা আয়াত এই সূরাটা যদি উম্মতের হাতে দিয়ে যেতেন, আর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ এই পৃথিবীর মাটির উপরে আসবে, এরা সবাই মিলা যদি শুধুই মাত্র সূরা আসরের আদলে নিজেদের জীবনকে যদি গঠন করে নিত, তাহলে সূরা আসর সারা দুনিয়ার মানুষদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য যথেষ্ট সূরা। আর কিছু লাগবে না, এক সূরা মানুষকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেয়। সূরার শুরুতে একটা কসম আছে, আল্লাহ তাআলা কসম করে কথা বলেছে। আমাদের খাসলত হলো, আমরা যদি আমাদের কথাকে কাউকে বিশ্বাস করাইতে চাই তাহলে কসম করি। এই ভাই, এইটা আপনি করছেন, না করি নাই, না আপনি করছেন, না করি নাই, বিশ্বাস করে না। পরে কয় আল্লাহর কসম করি নাই, কয় ঠিক আছে তাইলে মনে হয় করেন নাই। তার মানে হলো কসম মানুষের কথাকে শক্তিশালী বানায়। মানুষের খাসলত হলো মানুষ কথা কসম করে বলে কথাকে শক্ত বানানোর জন্য, আর মানুষের তবিয়ত হলো কসমওয়ালা কথা তাড়াতাড়ি বিশ্বাস করে। আল্লাহ তাআলা কিন্তু কসম নিজের কথাকে শক্তিশালী বানানোর জন্য করেন নাই। আল্লাহর কথা কসমওয়ালাটা যেমন, কসম সারাটা তেমনই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহর কথা কসমওয়ালাটা যত শক্ত, কসম সারাটা ওইরকমই শক্ত। কারণ আল্লাহর মতো সত্য বলনেওয়ালা তো আর কেউ নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথার কে বলবে? কিন্তু তারপরেও আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কসম করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কসমগুলা হলো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ। এটা সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কসম করে কথা বলছে নিজের কথাকে শক্ত বানানোর জন্য না, আল্লাহ যে তার বান্দাকে আমাদেরকে আল্লাহ তাআলা যে খুব ভালোবাসে এটা কসম করে প্রকাশ করছে। আল্লাহর চাইতে কেউ ভালোবাসনেওয়ালা আছে আমার করে? মা তো সবচেয়ে বেশি ভালোবাসে, কিন্তু আল্লাহর চাইতে বেশি ভালোবাসে না। পৃথিবীর সকল ভালোবাসার চাইতে উন্নত ভালোবাসা আপনার আমার জন্য আল্লাহর ভালোবাসা। এ কারণেই তো 80 বছর গুনাহ করার পরে যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ চাই, সাথে সাথে মাফ করে দেন, কারণ ভালোবাসা। এমনকি তাফসীরে আসছে, কারুন যেদিন মাটির নিচে ডাইবা যেতেছে, সেদিন কারুন হযরত মূসাকে ডাকাডাকি করছে, এই মূসা ভাই শোনো শোনো, আমি কিন্তু মাটিতে গাইরা গেলাম, আমারে উঠাও উঠাও। ফিরআউন যখন পানিতে ডুবছে, আল্লাহরে ডাকতে দেরি করছে, মূসারে ডাকছে, মূসা আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, মূসা আহো আহো আমারে ধরো। কিন্তু ডাইরেক্ট আল্লাহরে কয় না যে ইয়া আল্লাহ আপনার কাছে আয়া পড়ছি, এটা কয় না। মূসার হারুন রে ডাইকা কয় আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জেনারেটর আছে? সারো সারো, তাড়াতাড়ি সারো।
সময় আজরাইলকে ডাকে, আজরাইল ভাই একটু সময় দাও, যদি আমি আমার বানান্না জান্নাতটা একটু দেখতে পারি। কিন্তু আল্লাহরে ডাক দেয় না। আল্লাহ তাআলা বান্দাকে এত মোহাব্বত করেন, মুফাসসিররা লেখেন যে আল্লাহ তাআলা তখনও বান্দার মুখের দিকে তাকায়া ছিল, কারণের দিকে তাকায়া ছিল, সাদ্দাত ফিরাউনের দিকে তাকায়া ছিল। ওরা যদি দুনিয়ার মানুষরে ডাকাডাকি না কইরা যদি ওরা বলতো আল্লাহ ও আল্লাহ আপনার দুয়ারে আসছি, আপনি আমারে মাফ করে দেন, তো বান্দার প্রতি আল্লাহর ভালোবাসাটা হলো এমন যে 80 বছরের অপরাধ একটা ডাকের কারণে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। ভালোবাসার পরিমাপটা তো অনেক উঁচু। এ কারণে আল্লাহ তাআলা ভালোবাসা কসম খাইছে। কেন? ওই যে বান্দার একটা খাসলত আছে, বান্দা কসম করলে তাড়াতাড়ি আমল করে। কি খাসিলত? হ্যাঁ, কসম করলে তাড়াতাড়ি গ্রহণ করে, এটা হলো বান্দার খাসলত। বড় যদি ছোটর খাসিলতকে মূল্যায়ন করে এটাকে মুহাব্বত বলে। এটা কি বলে? বড় যদি ছোটকে মূল্যায়ন করে তাহলে এই মূল্যায়নটাকে বলা হয় মুহাব্বত। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিতরে ক্লিয়ার করো, বাইরে কিয়ামত হয়ে যাবে তোমার। হ্যাঁ, আবার কানাইছে, আবার কতক্ষণ পরে যাইব ইনশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি লাইন দাও। দিছ? এখন কি করেন? তুমি ভেতরের মাইক ক্লিয়ার করো আগে, বাইরের মাইক তোমার দুর্বল হোক। ভেতরে যারা বসছে বয়ান শুনতে তাদের ভালো করে শুনতে দাও। প্যান্ডেলের মাইক ঠিক করো, এই ভেতরে বক্সের আওয়াজ বাড়াও। আমি নিজেই তো আওয়াজ শুনি না, আমি কি করি? তো মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহর ভালোবাসা আল্লাহ প্রকাশ করলেন হলো বান্দার চাহিদার মূল্যায়ন করলেন। বান্দার চাহিদা হলো বান্দা কসম করে কথা বললে তাড়াতাড়ি বিশ্বাস করে, এটা বান্দার খাসলত। এ কারণে আল্লাহ তাআলা বান্দার প্রেমে পড়া কিছু সময়ের জন্য বান্দার খাসলতের মূল্যায়ন করে ফেলছে। এ কারণে আল্লাহ জায়গায় জায়গায় কসম করে করে কথা বলছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসান হুসাইন বলে কি, না না ঘুরাই চড়বো, তুমি ঘুরা হও। মুহাব্বত বাচ্চার ইচ্ছাকে বাস্তবায়ন করতে বাধ্য করে। বাচ্চা ঘোড়ায় চড়তে চায়, নানারে ঘোড়া হইতে বলছে, তো নানা ঘোড়া হয়েছে, এই জন্য উনি কি ঘোড়া? কথা বলেন না কেন? নানা ঘোড়া। ইচ্ছাটা কার? বাচ্চার। বাচ্চা ঘোড়া পছন্দ করে তাই নিজে ঘোড়া হইছে। ওই ঘোড়ার উপরে চড়তে পারবে না, এই ঘোড়ার উপরে চড়তে পারবে, তাই মুহাব্বতে পড়ে নিজে ঘোড়া হয়ে গেছে। মা বাবা অনেক সময় সন্তানের ইচ্ছাকে মূল্যায়ন করে। সন্তান অনেক সময় মারে কয়, মা তুমি কান্দো, তো কান্দা না এলেও কান্দে, ঠিক না? মুখদের কান্দে, বাপে কান্দে, তার মানে জানে যে আমি এখন কাঁদলে আমার সন্তান খুশি হবে, তাড়াতাড়ি আমার কাছে আসবে। ব্যাস, আমি যদি কেঁদে দিই তাহলে, যদিও এই কান্না আমার কান্না না, এটা আমার সন্তানের পছন্দের কান্না, কিন্তু আমি কাঁদলে পরে আমার সন্তানটা আমার কাছে চলে আসবে। মায়ের ভাব ধরে কাঁদতেছে, আসলে কান্দে নাই, সন্তানের পছন্দকে বাস্তবায়ন করেছে। আল্লাহর কোরআনে জায়গায় জায়গায় কসম আছে, কোথাও বলে কলমের কসম,
কোথাও বলে চাঁদের কসম, কোথাও বলে সূর্যের কসম, কোথাও বলে আসমানের কসম, কোথাও বলে জমিনের কসম। এই সব কসমের উদ্দেশ্য হলো বান্দা আমার কথা কসম বলে বলা লাগে না। আমার কথা কসম বলাটা যেমন, আমার কথা কসম ছাড়াটাও তেমন। কিন্তু তুমি বান্দার খাসলত কসম করলে তুমি তাড়াতাড়ি বিশ্বাস করো। এই কারণে আমি আমার কথাকে কসম করে তোমার কাছে পেশ করতেছি। ওয়াল আসর, কালের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ ধ্বংসের ভেতরে আছে। আল্লাহর একটা চিরন্তন সত্য বাণীকে আমাদের কানে দিতে আল্লাহ কসম করলেন। কি কারণে কসম করেছে? প্রেমের কারণে। বলেন আমার সাথে, কিসের কারণে? ভালোবাসার কারণে। আবার বলেন, কিসের কারণে? ভালোবাসার কারণে কসম করেছে। নিজের কথাকে শক্ত বানানোর জন্য নয়, বান্দাকে তাড়াতাড়ি কোলে নেওয়ার জন্য কসম করে কথা বলছে, তুই আমার কোলে চলে আয়। তবে কসমটা করলেন আল্লাহ তাআলা সময়ের কসম, অর্থাৎ সময়ের নিসবতে সব মানুষ ধ্বংসে আছে। মানুষরে বুঝাইতেছে আমি সময়ের কসম করছি। সময় কিন্তু বড় মূল্যবান জিনিস। এইটার কারণে তুই ধ্বংসে আসস, সময়ের নিসবতে তুই ধ্বংসের ভেতরে আসস। কারণ বান্দা দুনিয়ার হায়াতে সময় হলো তোর সবচেয়ে বড় সম্বল। দুনিয়ার হায়াতে একটা মানুষের আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় সম্বল হলো তার হায়াত। হায়াতের চেয়ে বড় সম্বল নাই। যার হায়াত নামক সম্বল নাই, তার আল্লাহর দিদার নাই, তার জান্নাত নাই। একটা মানুষ দুনিয়ার হায়াত পায় নাই তো সে আল্লাহরে পায় নাই। আর একটা মানুষ দুনিয়ার 1 সেকেন্ডের একটা হায়াত পাইছে তো আল্লাহরে পায় গেছে। এ কারণে জন্মের আগে যদি কেউ মরে যায়, সে নর্দমার ভেতরে পড়ে যায়। কিন্তু জন্মের 1 মিনিট পরে যে মারা যায়, সেও জান্নাতীদের গুরুস্থানে জায়গা পাওয়া যায়। তার মানে হায়াতের একটা সেকেন্ডের অনেক দাম। ফকিহরা বলে কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি তার কান্নার আওয়াজ পাওয়া যায়, তাহলে সে জান্নাতের মালিক। তার মানে মানুষ হিসেবে জন্মের পরে তার কান্নাটাই হলো তার কালিমা। সে কানছে না, আসলে তার জন্মের পরে এই ভাষাটাই আল্লাহ পয়লা শিখায়। এটা তার পয়লা ভাষা। সে তার ভাষায় তার রবের ডাক দিছে। আল্লাহর শিখানো ভাষায় সে আওয়াজ করছে, তার মানে হলো আল্লাহ ডাকছে। আল্লাহ ডাকছে, তার মানে সে জান্নাত পাইছে। এবার যদি শুধু কান্নার একটু আওয়াজ পাওয়া যায়, তাহলে সদ্য ভূমিষ্ঠ সন্তান মরে যাওয়ার পরেও তার মুসলমান একটা নামকরণ করা হয়। তাকে মুসলমানদের কবরস্থানে সুন্নত তরিকায় জানাজা পড়ে দাফন করানো হয়। কারণ হলো দুনিয়ার 1 সেকেন্ডের হায়াত পাইছে, এটার এত দাম যে এই 1 সেকেন্ডের হায়াতের বদলায় অনন্ত অসীমকাল জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। আজব খবর হইল, এই 1 সেকেন্ড দিয়া শুধু সে জান্নাতি হইছে তা না, তার মা বাবা শুদ্ধ জান্নাতি হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখানে যদি এমন কোন খুশনসিব পিতা থাইকা থাকেন যে যার বাচ্চা হয়ে মরে গেছে, হে আপনি তো জান্নাত কামাই করে বয়ে রয়েছেন। কারণ পৃথিবীতে 2 প্রকারের মানুষ আছে, এরা আমল ছাড়া জান্নাতে যাবে। তাদের কোনো আমল লাগবে না, তাদের ওয়াজ শোনা লাগবে না, সুবহানাল্লাহ বলা লাগবে না, রোজার মাসে রোজা লাগে না, তাদের 5 ওয়াক্ত নামাজের হিসাব তাদের নাই। জন্মাইছে
বাস ইমানি ঘরে জন্মগ্রহণ করে ইমানের পরিচয় পাইছে, আমল সারা জান্নাত পাইছে। যে সকল বাচ্চারা নাবালিগ অবস্থায় মৃত্যু হয়, এদের জান্নাতে যাইতে আমল লাগে না, বিনা আমলে জান্নাত। এই কারণেই বাচ্চা কাচ্চা যদি ছোটবেলায় মরে যায়, কাঁদতে নাই, বিলাপ করতে নাই, কারণ ওর ইমানের দৌলত নিয়ে জন্মাইছে মুসলিম ঘরে, এইটাই এত বড় দৌলত। ওর কোনো আমল লাগবে না, আর সোজা জান্নাতে চলে যাবে। শুধু একা জান্নাতে যাবে না, তার মা বাবাকে সহ আল্লাহর জান্নাতে যাবে। এ কারণে শিশু বয়সে যাদের বাচ্চা মারা যাবে, শিশু সন্তান যাদের মারা যায়, কান্নাকাটি করবেন না। এটা মরে না, এটা জান্নাতের ইঞ্জিন হয়ে সামনে গেছে। আপনি এবার এটার বগি হইছেন, ডাইরেক্ট পিছে পিছে জান্নাতে যাইবেন, মাও বাবাও। এই হাদিস শোনার পরে হযরত আয়েশা সিদ্দিকা হাউমাউ করে কাঁদছে। আল্লাহর রাসূল হযরত আয়েশাকে বলে, আয়েশা আপনি কাঁদেন কেন? কয় কান্দি, আমার যদি একটা বাচ্চা হয়ে মইরাও যেত, তাও জান্নাতে যাওয়ার সম্বল হইতো, কিন্তু আমার একটা বাচ্চাও হইল না, জান্নাতে যাওয়ার লাইনও আমার হলো না। এবার বলেন তো আপনারা, বাচ্চা দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন, বাচ্চা দেওয়ার মালিক কে? কোন কবরে গেলে কি বাচ্চা পাওয়া যায়? কোন মাজারে গেলে বাচ্চা পাওয়া যায়? কোন পীরের কাছে বাচ্চা আছে? বাচ্চা কার কাছে? সন্তান দেনেওয়ালা কে? সন্তানকে হায়াত দেনেওয়ালা কে? দিয়া আবার নিয়ে যায় কে? যারে খুশি ছেলে দেয় কে? এই প্রত্যেকটা কথার সাথে ইমানের সম্পর্ক কিন্তু। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? কাউকে ছেলে, কাউকে মেয়ে, কাউকে ছেলেও দেয় মেয়েও দেয় কে? কাউকে নিঃসন্তান রাইখা দেয় কে? এটা যেহেতু বন্টনটা তার, কাউকে আল্লাহ তাআলা সন্তান দেন নাই, কিন্তু সে যদি আল্লাহর দেয়া এই হালতের উপরে সবর করে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলা তার ধৈর্যের কারণে তাকে জান্নাত দান করবে। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, আপনাকে আল্লাহ একটা সন্তান দেন নাই, কিন্তু আমার ইন্তেকালের পরে আপনি যে মৃত্যু পর্যন্ত স্বামী ছাড়া সন্তান ছাড়া সবর কইরা জিন্দেগি কাটাইবেন, আপনার ওই সবরটা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ কারণে যাদের সন্তান হয় না, দুঃখ করার কিছু নাই। মা ডাক শুনতে পারে নাই, আল্লাহ চায় মা ডাক না শোনার এই ধৈর্যটা দিয়ে তাকে আল্লাহর জান্নাতে নিবে। আব্বা ডাক শুনতে পারে নাই, আল্লাহ চায় যে আব্বা ডাক না শোনায় তাকে একটা ধৈর্য ধরাবে দুনিয়াতে, এই ধৈর্য দিয়ে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছানো হবে। আর যদি সন্তান হইয়া মইরা যায়, তাহলে সন্তানটা 7 বছর পালছে, তারপরে মারা গেছে, 6 বছর সন্তানটাকে লালন পালন করছে, তারপরে মরে গেছে। সন্তান মরে গেলে কাঁদবে না, আলহামদুলিল্লাহ বলবে, যদিও তার চোখের পানি গড়াইয়া পড়ে যাবে, তারপরও আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, ধৈর্য ধরবে। যদি ধৈর্য কেউ ধরতে পারে, তাহলে হাদিস শরীফ আছে, আজরাইলকে আল্লাহ তাআলা ডেকে বলবে, আয় আজরাইল, আল্লাহ ডেকে বলতে থাকে, আয় আজরাইল, আয় ফেরেশতারা, তোমরা বুঝি আমার বান্দার কলিজাটা ছিঁড়া লয়ে আইছো? জি, আমরা আপনার বান্দার কলিজা ছিঁড়া লয়ে আইছি, বাচ্চাটারে লয়ে আইছি। আমার বান্দা ধৈর্য ধরছে না? হ্যাঁ, ধৈর্য ধরছে। তো আল্লাহ তাআলা বলে, তাহলে ফাজআল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার
গেটের ভেতরে সাম্মুহু বাইতাল হামদ, এটার সাইনবোর্ড লাগাও বাইতাল হামদ। আমার বান্দা, আমার এইরকম প্রশংসাকারী বান্দা যে তার কলজাটাই না আমি নিয়ে আসলেও সে আমার উপরে নাশকর করে না, সে আমার উপরে নারাজ হয় না, তার চোখের সামনে থেকে তার সন্তান লয়েছি তারপরেও কষ্ট নেয় না, এ বান্দাটা আমার প্রশংসাকারী বান্দা। তার জান্নাতের গেটের ভেতরে সাইনবোর্ড লাগায় দাও বাইতাল হামদ, সাম্মুহু বাইতাল হামদ। তার জান্নাতের বাড়িটার নাম লেখো বাইতাল হামদ, বাইতুল হামদ নাম লেখো। হামদ সানা করনেওয়ালা বান্দা এটা। এ কারণে কারোর যদি বাচ্চা মারা যায় কাঁদবেন না, কান্না আসবে, চোখের পানি পড়বে, কিন্তু বিলাপ করবেন না, সরগোল করবেন না যে আল্লাহর ইনসাফ নাই, অমুকের 5টা সন্তান আমার একটা, এটাও নিয়ে গেল গা, এরকম কি বলবেন না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানকে অসুস্থ রেখে মাঠে গেছে, মরুভূমিতে কাজ করতে গেছে। উনিও ঘর থেকে বাইরে হয়েছে, ছেলেটাও মরে গেছে। এই যুগের মতো টেলিফোনের আমল না তো যে ফোন করেই বলবে এই এই তাড়াতাড়ি বাড়িতে আহ, তোমার বুড়া মরছে। গেছে গা মরুভূমিতে ডাকবো কে? বেডি মানুষ, পর্দার বিধান আছে, বাইরে যাওয়ার কায়দা নাই। আবু তালহার বিবি নিজের সন্তানটাকে সুন্দর করে শোয়ায়া সাদা চাদর দিয়া ঢাকা রাখছে। সন্ধ্যাবেলায় আবু তালহা বাড়িতে আসছে। বাড়িতে আসছে পরে দরজায় দাঁড়ায় কয় নাই হাই রে গেছে গা রে, বলে নাই। বাহির থেকে স্বামী আসছে তো তাকে সুন্দর একটা রিসিপশন করছে, স্বামীর ব্যাগ গুলা নিছে, স্বামীরে বসতে দিছে, স্বামীরে বাতাস দিছে, স্বামীরে হাত ধোয়ার জন্য মুখ ধোয়ার জন্য পানি দিছে, খাবার দিছে, স্বামী খাইছে। রিসিপশন সুন্দর। আর এখনকার নারীরা রিসিপশনে চাকরি করতে করতে স্বামীর রিসিপশন ভুলে গেছে। হোটেলের রিসিপশনে মহিলা, দোকানের রিসিপশনে মহিলা, হসপিটালের ক্যাবিনের কাছে মহিলা, সেবায় আছে মহিলা, রোগীদের সেবা করতে করতে আর কাস্টমারের সেবা করতে করতে নিজের স্বামীর সেবা করার মতো মেজাজ নাই। রিসিপশনে বৈশা বৈশা পরিচিত অপরিচিত সবাই রে সালাম দিতে দিতে নিজের জামাই রে শ্রদ্ধা করার মেজাজ নাই। নারীরা এখন নিজের স্বামীর মর্যাদা বুঝে না। কিন্তু আবু তালহা ঘরে ঢুকছে আর বিবি আবু তালহাকে সুন্দর একটা রিসিপশন করছে, স্বামীকে খাইতে দিছে। খানা খাওয়ার পরে হযরত আবু তালহার দিলের ভিতরে জৈবিক চাহিদা পূরণের ইচ্ছা আসছে, বিবিকে আলিঙ্গন করেছে, বাশারিয়া তাকাজা আসছে। বিবি স্বামীর চাহিদা পূরণ করে ফেলেছে, আবার পানি দিছে, স্বামীকে গোসল করাইছে, নিজের হাতে ডোলা ডোলা, আবার সুন্দর জামা কাপড় পরাইছে, বিছানায় বসছে। স্বামী স্ত্রী কথা বলতেছে তো বিবি বলতেছে স্বামী কেউ যদি আপনার কাছে একটা জিনিস আমানত রাখে আর কেউ কোনো জিনিস আমানত রাখা সেই জিনিসটা যদি যখন তখন আপনার কাছে চায় তার জিনিস সে লয়ে যায়, তাহলে কি তার উপরে রাগ করা ঠিক? কেন না, যার মাল সে নিবে তার সাথে রাগ কিসের? এবার বিবি সুযোগ পায়া কয় স্বামী মহান আল্লাহ আপনারে আর আমার একটা মাল দিছিল, একটা সন্তানের নিয়ামত দিছিল। আপনি সকাল বেলায় যখন ঘর থেকে চলে গেছেন তখন যার মাল তিনি আপনার সন্তানটাকে লয়ে গেছে, যার মাল তিনি তার মাল তার কাছে লয়ে গেছে। ও স্বামী, আপনার আমার সন্তান আপনার আমার কাছে এখন নাই, ওটা রবের মাল রবের কাছে গেছে গা। ও স্বামী, আল্লাহর উপরে কি নারাজ হওয়া ঠিক হবে? আল্লাহর উপরে তো নারাজি নাই, তার মাল তিনি নিচে, আমাদেরকে আলহামদুলিল্লাহ বলতে হবে।
আপনার সন্তান ইন্তেকাল করেছে। হযরত আবু তালহা বলে, বিবির সংবাদ শোনার পরে আমি নিথর পাথর হয়ে গেছি, কান্নায় ভেতর ফাইটা যায়। কিন্তু একটা মা হয়ে সন্তান হারানোর বেদনাকে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মোহাব্বতের রেজা বিল কাজা দিয়া যেভাবে করে ঢাকছে, আমি বাপ হয়ে যদি চিৎকার দিয়ে কান্দি তাহলে আমার ঈমান দুর্বল হয়ে যায়। সবর করেছি, কান্না আসছে কিন্তু কোনো আওয়াজ করি নাই। এই যে আমার বিবির ধৈর্য, বাচ্চা মরে গেল তারপরেও ধৈর্য, আল্লাহর উপরে অসন্তুষ্টি নাই, সন্তুষ্ট। এই ঈমানের কথাটা নবীজির কাছে বলতে নবীর কাছে গেছি। নবী আলাইহিস সালাম বলেন যে, এ আবু তালহা, তুমি তোমার বিবির অবস্থা আমার কাছে বলার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া তোমার বিবির অবস্থা আমার আগেই জানায়া দিছে। কতটা সন্তুষ্ট আল্লাহ পাকের উপরে। এ কারণে বাচ্চা মারা গেলে পরে কখনো বিলাপ করে কাঁদা নাই। কিন্তু দুনিয়ার কোন মানুষ আমল ছাড়া জান্নাতে যাবে না। বাচ্চারাই একমাত্র, এরা মাসুম অবস্থায় মারা গেলে আমল ছাড়াই জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কাউকে কাউকে পাগল বাচ্চা দান করে। বাচ্চাগুলা বালক হয় কিন্তু পাগল। যাদের ব্রেন নাই, পাগল সন্তান আল্লাহ পাকের নিয়ামত। পাগল সন্তান আল্লাহর নিয়ামত। পাগল সন্তান যারা, পাগল মানুষ যারা, এরা 80 বছর হায়াত পাইলেও তার নামাজ রোজার কোনো হিসাব নাই। বিনা হিসাব জান্নাতে যাবে। একা যাবে না, মা বাপ সুদ্ধা নিয়ে জান্নাতে যাবে। এ কারণে মা বাবার পাগল সন্তানদের জন্য দয়া মায়াও বেশি থাকে। আমার ফুফার 4 সন্তান, তার ভেতরে একটা হইল পাগল। আমার ফুফা ফুফু আমাদেরকে বলতেন, এই এটা আমার জান্নাত, তোর বাড়িতে আসছি, এমন পাগল ছেলেটাও আসছে, কখনো কষ্ট মনে নিস না, আর ওকে কষ্ট দিস না, কারণ এইটা আমার জান্নাত। ও বিনা হিসাব জান্নাতে যাবে, আর আমার লয়া জান্নাতে যাবে, এটা আমার জান্নাত। হজে গেছে তো পাগল ছেলেকে সন্তানদের কাছে দিয়া বলে, এই আমার জান্নাতটা তোদের কাছে রাইখা আমি হজে যাইতেছি, আমার জান্নাতটাকে নষ্ট করিস না কিনা। এখনো আমার ফুফু ওই পাগল ছেলেকে যতটুকু মোহাব্বত করে, আলেম হাফেজ যেগুলো, এগুলোর এত মোহাব্বত করে না। পাগলটারে এত দেখে রাখে, বাকিগুলো হাফেজ আলেম। তবে হাফেজ আলেম ছেলেরাও সন্তানদের ভেতরে পাগল না বলে যেমন রহমত, আলেম হাফেজ সন্তানদের ভেতরে হলে এটা রহমত। আজকে কিছু ছেলেকে পাগড়ি দেওয়া হবে, এই ছেলেগুলা হায়াতে একটা বান্দার সবচেয়ে বড় অর্জন। ওদের বাপ মা বড় কিসমতওয়ালা বাপ মা, ওদের মাথায় পাগড়ি পেঁচানো হবে। ওরা 10 জন নিশ্চিত দোজখী মানুষকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, হাফেজ হয়েছে ওরা কিন্তু পুরস্কার পাবে। ওদের মা বাবা ময়দানে মাহশারে হাফেজের মা বাবাকে আল্লাহ তাআলা নূরের তাজ পড়ায় পুরস্কার দিবে, যাদের মাথার নূরের তাজটা সূর্যের আলোর চাইতে বেশি আলোকিত হবে। এ কারণে বাচ্চারা, এরা বিনা হিসাব জান্নাতি, এদের আমল লাগে না। কিন্তু বাকি সব মানুষ যারা আছে সবাই ধ্বংসে আছে। কারণ হায়াত এটা মূল পুঁজি। হায়াত 1 সেকেন্ড যদি হয় তাও জান্নাতের মালিক। তাহলে হায়াত যদি লম্বা হয় তাহলে সে তকদির ভালো। রাসূল বলেন, যার হায়াত লম্বা তার কপাল ভালো, তার হায়াত বড়, তার আমল বেশি, আমলের ঝুড়ি বড়। আল্লাহ হায়াতের কসম করেছে, তার মানে হায়াতের দিক দিয়ে সব মানুষ লসে আছে। আমরা এখানে যারা বসছি আমাদের সবার হায়াত কমতেছে। যেমন এই যে আমি
আজানের টাইম হয়ে গেছে কিন্তু এখন আজান হবে, জামাত হবে। এই যেখানে রাখছিলাম বয়ান এখানেই রেখে দিলাম। এখন আজান হবে, নামাজ হবে, নামাজের পরে আমি আবার বসবো। জামাতে শামিল হবেন, নামাজের পরে জমে বসে যাবেন, বয়ান হবে, এরপরে পাগড়ি প্রদান হবে,